পোলাও আমরা সকলে কম বেশি রান্না করে থাকি, কিন্তু একদম ঝরঝরে এবং পারফেক্টভাবে আমরা কয়জনই বা এই পোলাও রান্না করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে এবং পারফেক্টভাবে যে পোলাও রান্না। আমার আজকের ভিডিওটি নতুন রাঁধুনি আপুদের জন্য। এখানে যে আমি রাঁধুনির চিনি গুঁড়া চালটা ইউজ করতেছি। আমরা সবসময়ের জন্য এই চালটা খেয়ে থাকি, তো আপনারা যে কোনো চাল নিতে পারেন। এবার যে পর্যাপ্ত পানি দিয়ে আমি খুব ভালোভাবে চালগুলোকে ধুয়ে নিব। পোলাও রান্নার ক্ষেত্রে চালটাকে যে যত ভালোভাবে আমরা ধুতে পারবো ঠিক ততটাই যে ভাতটা ঝরঝরে হবে। তো চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে যে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আসলাম আমি চুলোর মধ্যে। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার যে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেরেস্তা করার জন্য এখানে যে আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। ফার্স্ট টাইম যে আমিও পোলাও রান্না করতে পারতাম না, তারপর ধীরে ধীরে শিখে গেলাম। ফার্স্ট টাইম যখন পোলাও রান্না করতাম তখন হয়তোবা পানির পরিমাণটা বেশি হয়ে গেছে বা হয়তোবা কম হয়ে গেছে, বা অনেক সময় দেখা যেত যে চাল থেকে যেত। মানে একদম পারফেক্টভাবে আমার পোলাও রান্না কিন্তু হতো না। এরপর থেকে যে আমি মানে এরকমভাবে ভুল থেকে মানুষ শিখে নেয়। তো সেখান থেকে যে আমি এখন খুব ভালোভাবে এবং পারফেক্টভাবে যে আমি এখন পোলাও রান্না করতে পারি। তো আজকের রান্নাটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এরপর যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিলাম এবং একই তেলে দিয়ে দিলাম 2টা তেজপাতা, কয়েকটি গোলমরিচ, 2টি লবঙ্গ এবং যে একটা বড় এলাচ এখানে দিয়ে দিলাম। এরপর যে এখানে আমি দিয়ে দিব 2টি ছোট এলাচ। একটু মুখটা ফেটে দিয়েছি, দিয়ে আমি একটু নেড়েচেড়ে যে এখানে দিয়ে দিব চালগুলো। একটু ভেজে নিয়ে এখানে আমি চাল দিয়ে দিব এবং চালটা দিয়েও যে আমি খুব ভালোভাবে চালটাকে ভেজে নেব। চালটা ভেজে নিলে যে পোলাওটা খুবই ঝরঝরে হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো নতুন রাঁধুনি আপুদের জন্য যে আমি একটা কথা বলবো, আমরা পোলার চাল যে পট দিয়ে যে মাপবো সেই পট দিয়ে যে আমরা পানিটা এখানে ব্যবহার করব, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে যে পোলাওটা রান্না হয়ে যাবে। যেই পট দিয়ে যে আমরা চাল মাপবো সেই পটের যে ডাবল পানি এখানে দিতে হবে। আমরা যদি 1 পট চাল নেই তাহলে এখানে 2 পট যে পানি দিতে হবে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে কিভাবে করতে হবে। তো এখানে যে আমি যেই পট দিয়ে চাল মেপে নিয়েছি সেই পট দিয়ে যে এখানে পানি অ্যাড করে দিলাম। এরপর যে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে যে পানি দিয়ে আমি লবণ অ্যাড করেছিলাম, সেই সময় ক্যামেরাটা আমার অফ ছিল। তো আপনারা অবশ্যই এখানে লবণ দিয়ে নেবেন। এখন দেখতে পাচ্ছেন যে এখানে পানিটা একদম শুকিয়ে আসছে। তো আমার যে চালটা আরও কিছুক্ষণ যে কুক করতে হবে। তো এবার যে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এবার ঢাকনা তুলে এই যে দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু হয়ে আসছে। তো এখন যে এখানে আমি 3টি কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচটা দিয়ে যে আমি আরেকটু নেড়েচেড়ে একটু ঢেকে দিব। আরও 1 মিনিটের মতো যে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। এখন যে আমার পোলাওটা একদম রেডি। এই যে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে এবং খুব ভালোভাবে যে পোলাওটা সিদ্ধ হয়ে গেছে। এবার যে পরিবেশনের পালা। তো উপর দিয়ে যে আমি আগে থেকেই যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং যে এখানে ভাজা বাদাম অ্যাড করেছি। আপনারা চাইলে যে শুধু পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন, আরও অনেক কিছু দিয়ে যে সাজিয়ে নিতে পারেন। তো এরকম ঝরঝরে পোলাও রান্না করার জন্য যে অবশ্যই এই কিছু কথা মাথায় রাখতে হবে। সেটা যে পোলাওটা চালটা যে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং যে একটু রেস্টে রেখে দিলে আরও খুব বেশি ভালো হয়ে যায় এই ঝরঝরে পোলাও রান্না করার। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন